আসসালামু আলাইকুম। ট্রিপল এস মোশনের পক্ষ থেকে জানাই তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা। ত্রিকোণমিতি অংশের ময়মনসিংহ বোর্ড 2024 এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। এই সম্পূর্ণ সৃজনশীল আমি সমাধান করে দেখাবো এই ভিডিওতে। এই ভিডিওটি তোমরা ফুল দেখবা, সাথে সাথে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাথে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। আর আমার সেম নামে একটা ফেসবুক পেজ আছে ট্রিপল এস মোশন, সেখানে ফলো দিয়ে রাখতে পারো, সেখানে আমি গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিয়ে থাকি। দেখো এখানে কি বলা হয়েছে যে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 4/3 দেওয়া আছে। এটা যদি হয় তাহলে কোসেক থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু কত হবে সেটি ক নম্বরে বলা হয়েছে। এই অঙ্ক করার আগে দুটি সূত্র জানতে হবে। সেই দুটি সূত্র দেখো, একটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। আরেকটা হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই দুটো সূত্র দিয়ে আমরা এই অঙ্কটি সমাধান করতে পারবো। তাহলে আমরা কোন সূত্রটি লিখব? এই সূত্রটি লিখব, অর্থাৎ কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এই সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ারে পড়েছে, সেই অনুসারে ফেলাই। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইনটু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1। লক্ষ্য করে দেখো এইটির মান দেওয়া আছে 4/3, এটার মান বসিয়ে দিই। তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটার মান কত? 4/3 ইকুয়াল টু 1। তাহলে এখন আমরা কি করব? আর গ্রহণ করে দিব, তাহলে অ্যানসার শেষ। তাহলে এটার সাথে কত হবে? 1 এর সাথে গুণ হবে 3 আর নিচে হবে 4। এটি হলো অ্যানসার। ঠিক আছে, দেখো কত সহজে আমরা এই ধরনের অঙ্ক সমাধান করতে পারি। এবার খ নম্বর দেখো। দেখো খ নম্বর অঙ্কতে কি বলা হয়েছে? দেওয়া আছে p ইকুয়াল টু 2 মাইনাস sin স্কয়ার থিটা এবং q ইকুয়াল টু 2 প্লাস tan স্কয়ার থিটা। এখানে বলা আছে প্রমাণ করো যে 1/p প্লাস 1/q ইকুয়াল টু 1। এটা প্রমাণ করে দেখতে হবে। তাহলে এই অঙ্কটি আমরা কিভাবে সমাধান করব? দেখো সর্বপ্রথম আমরা p এর পরিবর্তে আমরা এই মানগুলো বসাবো, q এর পরিবর্তে মানগুলো বসাবো। তাহলে বসাই, p কত? 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস এটা হচ্ছে 2 প্লাস tan স্কয়ার থিটা। এই বসালাম। এখন হচ্ছে tan এর পরিবর্তে আমরা কি লিখব? tan ইকুয়াল টু sin ভাগ থিটা। এটা আমরা একটা সূত্র, এই সূত্রটি লিখে ফেলবো। ঠিক আছে, তাহলে 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড 2 প্লাস sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। ঠিক আছে, এখন আমরা কি করব? লসাগু করে এটা কি করব? উল্টে দিব, তাহলেই হয়ে যাবে। দেখা যাক কি হয়। 1 মাইনাস 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস, তাহলে আমাদের এখানে লসাগু কত হচ্ছে? cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা এটার সাথে এটা গুণ হবে, তাহলে 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। আর এটা কি করে যাবে? ওই পার চলে যাবে, উল্টে যাবে। ঠিক আছে, তাহলে এটা কি হবে? দেখো পরের লাইনে আমরা লিখতে পারি 1 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস এই 2টা কি এই cos স্কয়ারটা উপরে চলে যাবে, তাই না? তাহলে কি হবে? cos স্কয়ার থিটা ডিভাইডেড আমরা কি লিখতে পারি যে 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। ঠিক আছে, এটা লিখতে পারি। এখন আমাদের cos স্কয়ার থিটা মানে কি? cos স্কয়ার থিটা মানে 1 মাইনাস sin স্কয়ার। আমরা এইটা একটু কাজ করে দিব, তাহলে আমার অঙ্ক কাছাকাছি হয়ে যাবে। দেখো এটা একটু মিশে ফেলি। তাহলে এখানে কি আমাদের কি কাজ করতে হবে? cos এর পরিবর্তে কি করতে হবে? 1 মাইনাস sin স্কয়ার বসাতে হবে। এটা একটা সূত্র। ঠিক আছে, তাহলে লিখি সমান সমান 1 ডিভাইডেড 2 মাইনাস
সাইন স্কয়ার থিটা প্লাস কসের পরিবর্তে কি লিখব 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এখানে কত আসতেছে 2 ইনটু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, এখন দেখো আমাদের ব্র্যাকেটের ভিতরে 2 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে, সমান সমান 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ডিভাইডেড 2 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। এখন লক্ষ্য করো এখানে হচ্ছে 2 সাইন স্কয়ার থিটা আর এখানে প্লাস সাইন স্কয়ার থিটা, দুইটার থেকে একটা বিয়োগ করে দিলে মাইনাস সাইন স্কয়ার থিটা হবে, তাই না? তাহলে দেখো 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, নিচে তাহলে কি হচ্ছে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। দেখো এখন এই হরে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা এখানে 2 মাইনাস সেম আসছে, তাহলে আমরা এটা কি করব, লসাগু করে ফেলবো। লসাগু কত আসতেছে, তো 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা লসাগু হলো উপরে কত হবে 1 আর এখানে প্লাস 1 মাইনাস সাইন স্কয়ার থিটা এটি হবে, আর 1 মানে কি হবে 2 হবে, তাহলে আমরা লিখতে পারি 2 মাইনাস সাইন স্কয়ার থিটা ডিভাইডেড এখানে কি লিখতে পারি 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। দেখো এখানে লব ও হর কি একই আছে, তাহলে আমরা এটা কি করতে পারি, কেটে দিতে পারি, কেটে দিয়ে এখানে কত হবে 1 হবে, কত হবে 1 হবে। ঠিক আছে, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা কি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রুফড। দেখো আমরা এভাবে অঙ্কগুলো সমাধান করে থাকি, তোমাদের অবশ্যই ভালো লেগেছে। এবার আছে আমরা গ নাম্বারটা করব, ঠিক আছে? দেখো গ নম্বর উদ্দীপকে 2 তে কি বলা আছে, r = cos θ হলে আমাদের 4 ডিভাইডেড r স্কয়ার মাইনাস 2 প্লাস 2√3 ইনটু 1 ভাগ r প্লাস √3 = 0 হলে থিটার মান কত, সূক্ষ্ম কোণ হবে, এটা দেখাতে বলেছে। ঠিক আছে, তাহলে আমাদের এই অঙ্ক করতে গেলে আমাদের দুটো সূত্র জানতে হবে, সেটি কি cos θ = 1 ভাগ sin θ অথবা 1 ভাগ cos θ = sin θ। তাহলে আমাদের দেওয়া আছে কি, এই দেওয়া আছে, আমরা এখান থেকে এটি একটু লিখতে পারি, সেটি হচ্ছে কি r 1 ভাগ r = তাহলে কি হচ্ছে 1 ভাগ cosec θ, এটি লিখতে পারি, এটা মানে হচ্ছে কি sin θ। ঠিক আছে, তাহলে 1 ভাগ r মানে কি sin θ। হ্যাঁ, এখন আমাদের এই লাইনের থেকে আমরা এই লাইন কি করতে পারি, দেখো 1 ভাগ r স্কয়ার আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি 4 sin স্কয়ার θ হবে, তাই না? আর এখানে কি হবে মাইনাস 2 প্লাস 2√3, এখানে হচ্ছে sin θ হবে প্লাস √3 = 0। আমাদের এই r এর মানটি বসা হয়ে গেল। এখন আমাদের এই যে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের কাজটি করব। ঠিক আছে, বদমাইশ যে আমাদের নিয়ম আছে, সেই বদমাইশের নিয়ম অনুসারে আমরা ব্র্যাকেটের ভিতরে এটা আগে গুণ করে ফেলবো। তাহলে বা 4 sin স্কয়ার θ, এখানে কি হবে মাইনাস 2 sin θ প্লাস মাইনাসে মাইনাস 2√3 sin θ প্লাস √3 = 0। এইটা আমরা করে ফেললাম। এখন হচ্ছে আমরা কি কমন নিব। ঠিক আছে, কমন নিয়ে আমাদের অঙ্ক ধারা কাছে চলে যাবে। দেখো এখানে কি হচ্ছে 2 sin θ যদি আমি কমন নেই তাহলে কি হবে, দেখো 2 sin θ, তাহলে দুটো sin θ এর মধ্যে একটা দুটো নিচে, তাহলে থাকবে কি 2 sin θ, আর এখানে কত থাকবে -1। আর এখানে কি নিব, এখানে হচ্ছে -√3 কমন নিব, তাহলে দেখো এখানে এই 2 থাকবে 2, আর এখানে sin θ, আর প্লাস মাইনাসে কি হবে মাইনাস হবে, আর এখানে তো কমন নিয়েছে √3, তাহলে এখানে 1 হবে, এটা = 0। এখন আমরা কি করব, উপরের গুলো একটু মিশিয়ে ফেলি। দেখো তাহলে এই দুটার একই জিনিস আমরা কি করতে পারি, কমন নিতে পারি। তাহলে 2 sin θ -1, আর কি বাকি থাকলো 2 sin θ -√3, 2 sin θ -√3 এটি বাকি থাকলো = 0। ঠিক আছে,
এখন দেখো এই যে এই অংশটা ইকুয়াল টু 0, আবার এই অংশটাও 0, তাহলে আমরা কি করতে পারি যে এই অংশটার জন্য আমরা লিখতে পারি অর্থাৎ 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, আর এটা কি করতে পারি এই অংশটার জন্য ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে কি লিখতে পারি 2 sin থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0, এটি হলো, তাই না? তাহলে দেখো এখন আমরা কি করব, বা 2 sin থিটা ইকুয়াল টু এই -1 ওই পাশে গেলে 1 হবে, আর এখানে কি হবে sin থিটা ইকুয়াল টু কত হবে, হাফ হবে। এখন দেখো sin কত ডিগ্রি সমান সমান হাফ, 30 ডিগ্রি সমান সমান হাফ, তাহলে এখানে হলো sin থিটা ইকুয়াল টু sin 30 ডিগ্রি সমান সমান, এই sin sin কাটা, ঠিক আছে? তাহলে কি হলো থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি হলো, ঠিক আছে? এখন দেখো এই পাশে কি, এই পাশে আমরা একটু কাজ করি, বা 2 sin থিটা ইকুয়াল টু √3, এই -3 টা সমান সমান ওই পাশে নিয়ে গেলাম। এখন কি করব sin থিটা ইকুয়াল টু √3 -2, sin কত ডিগ্রি সমান সমান √3/2, এটা হচ্ছে 60 ডিগ্রি সমান সমান, তাহলে বা sin থিটা ইকুয়াল টু sin 60 ডিগ্রি, এই sin sin কাটা, তাহলে এখানে কত হলো থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, ঠিক আছে? অর্থাৎ থিটার মান তাহলে আমরা কয়টা পেলাম, একটা হলো 30 ডিগ্রি আর একটা হলো 60 ডিগ্রি, ঠিক আছে? এটি হলো অ্যানসার। লক্ষ্য করো এই দুটি কিন্তু হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রির ছোট কোণকেই সূক্ষ্মকোণ বলে। এই দেখো 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি, এই দুটো হচ্ছে 90 ডিগ্রির ছোট কোণ, সুতরাং এই দুটো কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আশা করছি তোমাদের অঙ্ক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করো, শেয়ার করো, সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।